نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا صدق الله مولانا العظيم সংশোধন কখন হওয়া যায়? যখন একথা বুঝে আসে যে সংশোধন হলে পুরস্কার বড়, এবং একথা বুঝে আছে সংশোধন না হলে ক্ষতিও বড়। দুই কথা সামনে আসলে সহজে সংশোধন হওয়া যায়। এই দুই কথা সামনে আসে মওতের স্মরণের মাধ্যমে বেশি। তাই হাদিস শরীফে আছে আকসিরু যিকরা হাযানিল লাযাতিল মাউত, ওই মওতকে খুব বেশি বেশি স্মরণ করো যে সমস্ত স্বাদকে মিটিয়ে দেয়। আমরা সাধারণত মওতের কথা শুনলে ভয় পাই। বাস্তবে মওত ভয়ের কোনো কারণ নয়, বরং আনন্দের বিষয়। মওত মুমিনের জন্য তোহফা, উপহার। মওতের মাধ্যমে মুমিন আসল শান্তি নিকেতন বাপের বাড়ি বেহেশতে পৌঁছে। খুশির ব্যাপার, আতঙ্কের ব্যাপার নয়। যদি সংশোধন না হয়, মওত পরবর্তী জীবন হয় ভয়াবহ, তো ঠিকই আতঙ্কের বিষয়। না হয় মওত আতঙ্কের নয়, বাস্তবে আনন্দের বিষয়। যারা আমাদের আগাবের, যারা বড় ছিলেন, যাদের নাম নিয়ে আমরা চলি, তাদের জীবনী পড়লে দেখা যায় মওতকে কেমন আনন্দের বিষয় মনে করতেন। হযরত হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় ৭০০ বছর আগের একজন বড় বুজুর্গ। তাও আশ্চর্য হবেন, তার আব্বা মুরিদ ছিলেন হযরত খাজা নাজমুদ্দিন সুগরা রাহিমাহুল্লাহ তাআলার হাতে। একদিন দাওয়াত করে পীরকে বাড়ি এনেছেন, তো নিজের সন্তানাদিদেরকে সামনে এনে বললেন, হুজুর, এরা আমার সন্তান, দোয়া চাই। হুজুর বললেন, তোমার সন্তান তো আরেকজন আছে, হাফেজ শিরাজি, কিন্তু কোথায় থাকেন, কি খান, কোনো ঠিক ঠিকানা ছিল না। লোকেরা মনে করতো আদা পাগল, এমন ওনার আব্বাও। বললেন, হুজুর, অত ব্রেন ঠিক নেই, কোথায় থাকে, কোথায় খায়, কি করে না করে ঠিক নেই, অত নেই আছে। লোক পাঠাও, তারপর নিয়ে আসো, দোয়া একসাথে হবে। অত ঠিকানা নেই, কোথায় পাবো, পাঠাও, খোঁজ করো। লোক পাঠানো হলো, পাওয়া গেল, ধরে নিয়ে আসলো। এতদিনের আদা পাগল যাকে মনে করা হতো,
ঘরের দুয়ারে পা রেখে দৃষ্টি পড়ল খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাইহির চেহারা। দৃষ্টি পড়ে অটোমেটিক বলতেছেন আনা দেখা করা নজর কি নিয়াতুনাত, আনা দেখা করা নজর কি নিয়াতুনাত, আয়া কে বগোশায়ে চশমে বাবাতুনাত। ও মোহাম্মদ, যার দৃষ্টি পড়লে মাটি পর্যন্ত পরশ পাথরে পরিণত হয়, আমার মতো আধা কাপড়ের দিকেও একটু দৃষ্টি দিবে। এত আমরা বল কি বলতেছেন? একথা শোনার পর হযরত খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাইহি আসন ছেড়ে উঠে তার মাথায় হাত রেখে বললেন, নজর করদাম, নজর করদাম, নজর করদাম। হ্যাঁ, দৃষ্টি দিলাম, দৃষ্টি দিলাম, দৃষ্টি দিলাম। এরপর থেকেই তো মারেফাতের বাদশাহ হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি, তার মারেফাতের বাংলা দেওয়ানে হাফেজ শিরাজি ছাপা আছে। তো ওনার চেহারায় চিন্তার ছাপ, হাসি খুশি নেই, তামাশা নেই। একদিন জিজ্ঞেস করা হল, হুজুর এত চিন্তা কিসের? পেটে কোনো ব্যথা আছে? জবাব দিলেন, ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায় ব্যথা? অন্তরে। কিসের ব্যথা বুঝল? বন্ধু যদি বন্ধু থেকে দূরে সরে পড়ে, বিচ্ছেদ ব্যথায় ব্যতীত থাকে, হাসি খুশি করতে পারে না, চিন্তায় মগ্ন থাকে, কবে আবার মিলন ঘটবে, সাক্ষাৎ পাবো। আমি এত আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে আছি, ছিলাম তো তার কুদরতি কদমের নিচে জান্নাতে, এখন আছি পৃথিবীতে। মিলন কবে ঘটবে? হায়াতের বাধার কারণে মিলন করতে পারতেছে না, মারাটা কবে সরে যাবে ওই চিন্তায় চিন্তিত। আমার কোষের দিন তো হবে ওই দিন যেদিন আমার মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার রূহ দেহ ত্যাগ করে মনিবের সাথে মিলনের লক্ষ্যে পুড়ে চলবে, ওই দিন হবে খুশির দিন। তার ভাষায় তিনি বলছেন, রাতে জাতা ভগবান বজপায়ে জানা বেরাবাম, রাতে জাতা ভগবান বজপায়ে জানা বেরাবাম, নজর করদাম কে গারায়াদ বসাতে নীंदों में रोजे, तदर बाय का दशा दान बजल खां बेराबाम, तदर बाय का दशा दान बजल खां बेराबाम। ওই দিনের লক্ষ্যে এখন এক গজল প্রস্তুত করে রেখেছি, মনের আনন্দে গজল গাইতে গাইতে ঘুরেছি। তো যেদিনকে আমরা আতঙ্কের দিন মনে করি, উনি ভাবতেন এটা আমার আনন্দের দিন। শাইখুল হাদিস আল্লামা যাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তারিখে মাশায়েখে চিশত নামক কিতাব। হযরত খাজা মওদুদ চিশতি রাহিমাহুল্লাহ, হযরত মুঈনুদ্দিন আজমেরি রাহিমাহুল্লাহ তাআলা দাদা পীরের পীর, প্রায় 1000 বছর আগের কথা। হযরত ইন্তেকাল করেছেন। খাজা মওদুদ চিশতি ছিলেন সৈয়দ, গোসল হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, জানাজার নামাজও হয়ে গেছে। এখন লোকেরা তার ঘাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, লাশ কবরস্থ করবে, এতটুকু সময় বাকি আছে। লেখা আছে কিতাবে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃত দেহ উড়ানো করে দিয়েছে। কেন? হায়াতের বাধার কারণে বন্ধু সাক্ষাৎ পায়নি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে, এটা দেরি করতেছে, দেরি তো আর সহ্য হয় না। আনন্দের বিষয়। এই মতকে যত বেশি স্মরণ করা হবে ততই সংশোধন হবে, আমার জীবনের পরিবর্তন আসবে। তবে স্মরণের মতো স্মরণ। এক বাদশাহ মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে, তো পীর সাহেব সবক দিয়েছেন যে মতকে স্মরণ করতে হবে কমাস কম দৈনিক 1000 বার। 1 বছর পর পীর সাহেব আসছেন,
দেখা যায় বাচ্চার আগের যে অবস্থা এখনো সেই অবস্থা কোনো পরিবর্তন নেই। কি ব্যাপার, তুমি আমার সবক আদায় করনি? তো জি হুজুর করেছে, দেখেন 1000 তসবির তসবি, 1000 ডানার তসবি, এই দেখেন দৈনিক 1000 বার মতকে স্মরণ করি। স্মরণ করছে জি, পরিবর্তন হলো না। তো বুঝ দিচ্ছে না কেন হইল না, স্মরণ তো করছি। হুজুর বললেন পরিবর্তন কি চাও? জি হুজুর চাই। তাহলে এক কাজ করো, এই তোমার গদি আমাকে দাও বাচ্চায়। জি হুজুর যান, এই গদি আপনার। বাচ্চা নেমে পড়লো, হুজুর গদিতে বসলেন। এখন তো আমি বাচ্চার ক্ষমতা আমার হয়েছি, জল্লাদকে ডাকো। জল্লাদ ডাকছে, রশি আনো, তলোয়ার আনো। রশি আনলো, তো এর হাত বাঁধো, পা বাঁধো। আগের বাচ্চা, এখন তো বাচ্চা হুজুর, হাত বাঁধো, পা বাঁধো। বাঁধার পরে তুমি গর্দান নিচে করো, এখন তলোয়ার মারবে গর্দান। বাচ্চা তো অবস্থা খারাপ, হুজুর আল্লাহ অবস্থায় মাপ চাই, সংশোধন হবে, হুজুর হবে, আল্লাহ অবস্থায় মাপ চাই, আমাকে ছেড়ে দেন। না ছাড়া ছাড়িনি, ছাড়া আমি এই জল্লাদ তলোয়ার ধরো উপরে, আমি বলবো তো মারবে। জল্লাদ তলোয়ার উপরে ধরছে, হুজুর বলবে, তলোয়ার করবে। বাচ্চা তো কম্পন সৃষ্টি হয়ে গেছে, হায় হায় হুজুর আপনার পায়ে ধরে মাপ চাই, আপনার নেই। এখন বলবো, তলোয়ার করতে বলবে, শেষ নেই। হুজুর বুঝে নাই, সংশোধন হবে, হুজুর সংশোধন হবে, সংশোধন হবে, হয় না, সংশোধনের কাম নাই। এখন আমি বলবো, তলোয়ার। হুজুর যখন দেখলেন যে বাচ্চার অবস্থা একেবারেই তুঙ্গে পৌঁছে, এবারে বলেন এই জল্লাদ তলোয়ার সরাও, বাঁধগুলো খুলে দাও। খুলে দিয়ে হুজুর গদি ছেড়ে দেবে, বললেন যাও, তোমার গদি তোমার। এটাকে বলে মওতের স্মরণ। এতক্ষণ যে মতকে স্মরণ করছো না, করেছি এভাবে স্মরণ করা লাগবে, তবে সংশোধন হবে। এমনি মত 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 1000 বার দানা টানলে এটা মতের স্মরণ হয় না। এভাবে মতের স্মরণ করলেই পরিবর্তন আসবে, সংশোধন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন, তোমার এই কতিপয় বান্দা তোমার ঘর মসজিদে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, কারোর হাতগুলোকে তুমি খালি ফিরাই দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশুকে নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে উজ্জ্বলময় জীবন নসিব ফরমাও। শান্তিময় জিন্দেগি আমাদেরকে দান করো। সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দুশ্মনকে দোস্ত বানিয়ে দাও। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, তোমার মহব্বত আমাদের অন্তরে ঢেলে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলে পয়দা করে দাও। সাহাবায়ে কেরামের আজমত অন্তরে সৃষ্টি করে দাও। বুজুর্গানের মহব্বত দিলে পয়দা করে দাও। তো খুশবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কালিল। খুশবে লুৎফিক ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কালিল। মুফলিসাম বিসিদকি আতি ইনদা বাবিক ইয়া জালিল। ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل
منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل طال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير زاد طاعتي قليل عافني عن كل داع واخذ عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل قل نار أبرد يا ربي في حقي كما قلت كنا نار كوني أنت في حق الخليل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذ أنت قاض والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا عاصي تلاوت إلى مولى الجليل ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين